রিয়েল অ্যানালাইসিস তৃতীয় বর্ষ চ্যাপ্টার 1। এই রিয়েল অ্যানালাইসিসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভিডিও আপলোড করা আছে। এখন প্রথম দিক থেকে A to Z মানে যতগুলো মানে ম্যাথ সলভ করা দরকার ততগুলো ম্যাথ সলভ করতেছি। এর আগে একটা লেকচার আপলোড দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর লেকচার। আরও একটা লেকচার আপলোড দেবো, সেটা হচ্ছে উপপাদ্য নিয়ে একটা লেকচার আপলোড দিচ্ছি, বেসিক সহকারে একটা লেকচার আপলোড দিচ্ছি। এখন জাস্ট ম্যাথ সলভ করবো, ম্যাথও সলভ করে দিচ্ছি আগের লেকচারে। নিম্নের সেটগুলি সুপ্রিমাম ও ইনফিমাম নির্ণয় করো। প্রথমে সুপ্রিমাম ও ইনফিমাম নির্ণয় করতে হলে পরে সুপ্রিমাম ও ইনফিমামের সংজ্ঞাটা জানা দরকার, তারপরে হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করতে হয়। ঠিক আছে, আগের লেকচারে বলছি, এখন আর বলবো না। এখন জাস্ট 1 নম্বর ম্যাথটা 13 সালে আসছিল, 3 নম্বর ম্যাথটা 17 এবং 19 সালে আসছিল। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। আমরা প্রথমে 1 নম্বর ম্যাথটা থেকে সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করব, তারপরে 2 নম্বর ম্যাথ থেকে সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করব। 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে 1/n such that n belongs to n, nটা স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে, ইউনিয়ন -1 হোল টু দি পাওয়ার n 1 - 1/n such that, এখানেও nটা কিসের ভিতরে আছে? স্বাভাবিক সংখ্যার n এর ভিতরেই আছে। এই যে 1/n আর -1 হোল টু দি পাওয়ার n 1 - 1/n, এই দুটার ইন্টারসেকশন করে এখান থেকে আমার সুপ্রিমাম এবং ইনফিমামগুলো নির্ণয় করা লাগবে। সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করব। আবার 3 নম্বর ম্যাথও সেই একই কাজ, 1/m + 1/n mn belongs to n, এখান থেকেও আমরা সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করব। আমরা প্রথমে 1 নম্বর ম্যাথটা সলভ করব, তারপরে 2 নম্বর ম্যাথটা সলভ করব। ওকে, আমরা সলিউশনে চলে যাই। 1/n such that n belongs to n, ইউনিয়ন -n হোল টু দি পাওয়ার n 1 - 1/n n belongs to n, এটাও n এর ভিতরে আছে। আমরা প্রথমে n এর ভ্যালুগুলো 1 2 3 আপ টু ডট ডট করে বসাবো, বসে তারপরে হচ্ছে আমরা মাইনাসগুলো একদিক করবো আর পজিটিভগুলো একদিক করবো, তারপরে দেখবো যে কোনগুলো ইনফিমাম আর কোনটা আমার আসতেছে সুপ্রিমাম। ঠিক আছে, n এর মান 1 বসালে 1, n এর মান 2 বসালে 1/2, n এর মান 3 বসালে 1/3, n এর মান 4 বসালে 1/4, আপ টু ডট 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 চলতেই থাকবে, কারণ নির্দিষ্ট করে বলে নাই যে আমার n এর মান এত বসাও। আবার ঠিক এই পাশে ইউনিয়নের পাশেও আমরা বসাবো। এই যে n এর পাওয়ার যদি আমরা এখানে n এর মান যদি 1 বসাই, তাহলে এখানে থাকবে কত? মাইনাস, মানে -1 থাকে, আমি 1 দিই নাই। আবার n এর মান কত বসালি? 2 3 4 5 6 7 8 9 যাই বসাই, এখানে জাস্ট বেজোর বসালে করে একটা করে মাইনাস থাকে, আর জোর বসালে একটা করে আমার জোর বসালে পরে সেটা পজিটিভ হয়ে যায়। আবার এইখানে আমরা দেখি 1 - 1/n, এখানে 1 বসালে পরে 1 মাইনাস কত? 1, এখানে 2 বসালে পরে 1 মাইনাস কত? 1 বসালে পরে 1/2, যেহেতু জোর বসাচ্ছি, দ্বিতীয়বার যদি জোর বসাই এই মাইনাসটা এটা পজিটিভ হয়ে যাবে, থাকবে না কত? 1, তো 1 এর আগে দেওয়া লাগে না, কোনো কিছুর আগে 1 দেওয়া লাগে না, তাহলে 1 - 1/2, n এর মান যদি 3 বসাই এখানে মাইনাস থেকে যাবে। তাই এই যে এখানে একটা মাইনাস আছে, এইখানে একটা মাইনাস আছে, মাইনাসটা দেখা যাচ্ছে না, -1 - 1/3, n এর মান 4 বসালে মাইনাসটা পজিটিভ হয়ে যায়, এখানে 1 - 1/4 থাকে। n এর মান যদি আমরা 5 বসাই তাহলে এখানে নেগেটিভ থেকে যায়, নেগেটিভ, তাহলে এখানে থাকে 1 - 1/5 আপ টু ডট ডট ডট, এখানেও চলতেই থাকবে। এবার আমরা এখানে যেমন আছে তেমনই থাক, 1/2 1/3 1/4 আপ টু ডট 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 ইউনিয়ন। এখানে একটা কাজ করি, 1 থেকে 1 বাদ দিলে কত? 0 0 লিখলাম। 1 থেকে হাফ বাদ দিলে পরে পজিটিভ হাফ, এখানে একটা মাইনাস থাকে, 1 - 1/3 করলে পরে -2/3, এটা যেহেতু পজিটিভ তাহলে এটা পজিটিভ। 1 থেকে 1/4 বাদ দিলে পরে 3/4, এটা যেহেতু নেগেটিভ নেগেটিভ থাকবে। 1 থেকে 1/5 দিলে বাদ দিলে পরে মাইনাস কত? 4/5 আপ টু ডট ডট ডট। এবার আমরা এর ভিতরেও কিছু পজিটিভ মান আছে, এর ভিতরে সবগুলো পজিটিভই আছে। এখন এমনভাবে সাজা লিখবো, এইদিকে হচ্ছে মানে মাইনাসের ভ্যালুগুলো লিখবো, আর এই সেটের ভিতরে সবগুলো আমার পজিটিভ ভ্যালুগুলো লিখবো। তাহলে এমনভাবে সাজা লিখি, ইউনিয়ন মানে তো কমন আনকমন সব, আবার দুইটা যদি ইউনিয়ন করে দিই আবার যা তাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাসের ভ্যালুগুলো আমরা আগে লিখি। তাহলে -2/3 -4/3 এই সেটের ভিতরে নিয়ে এলাম, যেহেতু এটা এইদিকে আপ টু ডট ডট ডট, তাই এইদিকে আপ টু ডট ডট দিলাম, থাকলো 0। এখানে আরও আছে 0, তারপরের থেকে একটু বড় মান 1/4, তারপরের থেকে আরেকটু বড় মান 1/3, তারপরের থেকে আরেকটু বড় মান হাফ, তারপরের থেকে আরেকটু বড় মান 3/4, তারপরের থেকে আরেকটু বড় মান আমরা আসবে কত? তারপরে থেকে আমরা আরেকটু বড় মান আমরা কত পাবো? মনে করে আমরা ইসের দিকে চলে যাচ্ছি, 1 এর দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, এনে আরেকটু মানে বড় মান পাবো, আরেকটু বড় মান পাবো, আরেকটু বড় মান পাবো। এটা নির্ভর করবে কিসের উপরে? n এর মান বসানোর উপরে। তাহলে লাস্টে আপ টু ডট ডট ডট, মনে করি এই লাস্টে আছে কত? 1 আছে। আর এইখান থেকে আমরা যদি দেখি 2/3 3/4, এদিকে কিন্তু খালি ছোটোর দিকে যাইতেছে, এইদিকে ছোটোর দিকে ধাপিত হচ্ছে। ঠিক আছে, আর এইদিকে বড়োর দিকে কি হচ্ছে? ধাপিত হচ্ছে। ঠিক আছে,
বড়র দিকে ধাপিত হচ্ছে। এখন ঋণাত্মক ভগ্নাংশগুলি -2/3 -4/3 আপ টু ডট 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 হ্রাসমান, মানে আমরা সংখ্যা রেখায় দেখলে পরে আমরা যদি দেখি সংখ্যা রেখায় যদি দেখি এখানে মনে করি 0, এখানে -1, এখানে আমার -1/2, এখানে -2/3 মাইনাস, এখানে আমরা মনে করি যে -2/3 আছে আপ টু ডট ডট ডট, তাহলে এটা -1-এর দিকে ধাপিত হলো। এখন এখানে 0, এখানে 0 আছে, আর এখানে মনে করি আমরা 1 আছে, 0-র আগে আমার আছে মনে করি 1/2 আছে, 1/4 আছে, 1/3/2 আছে, এরকম করে আপ টু ডট 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 এদিকে 1-এর দিকে যাইতেছে। ঠিক আছে, অতএব ঋণাত্মক ভগ্নাংশগুলি -2/3 -4/5 আপ টু ডট 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 হ্রাসমান বলতে -1-এর দিকে চলে যাচ্ছে ও -1-এর দিকে ধাবিত হচ্ছে, এবং ধনাত্মক ভগ্নাংশগুলি 0, 1/4, 0 আপ টু ডট ডট 1/4, এখানে কিন্তু আরও কিছু ভ্যালু আছে, তাহলে 1/2, 3/4 আপ টু ডট 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 1-এর বৃদ্ধিমান ও 1-এর দিকে কি করতেছে, পৌঁছাতেছে। সেটের সুপ্রিমাম কত 1, সর্বোচ্চ মান আমার আসবে না কত 1-এর দিকে ধাপিত হচ্ছে, তাই সুপ্রিমাম 1, এবং সেটের ইনফিমাম কত -1, যেহেতু এটা -1-এর দিকে ধাপিত হচ্ছে, সেটের ইনফিমাম -1, এটাই অ্যান্সার। আমরা দ্বিতীয় ম্যাথটা করব, আরেকটা আছে 3 নম্বর ম্যাথ। এটা আছে 1/m + 1/m such that mn belongs to n। এই সকল ম্যাথগুলো কিন্তু অনেক মানে টাইপে করা যায়, যার যে টাইপ সহজ লাগে, যা মানে যে বইতে যেরকম করে সহজ করে দেওয়া আছে সেরকম করেই করা। তাহলে আমরা এটা সুপ্রিমাম ও ইনফিমাম নির্ণয় করো। ধরি s = 1/m + 1/n, একটা সেট আকারে ধরলাম, such that, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে সেট আকারে ধরলাম, mn belongs to n, mnটা n এর ভিতরে অবস্থিত। এখানে n কে স্থির রাখবো, এই 1/n কে স্থির রেখে m এর মানগুলো বসাবো, 1, 2, 3 এরকম করে বসাবো। m কে পরিবর্তন করে পাই s = m এর মান 1 বসালে পরে 1/1 মানে 1, তাহলে 1 + 1/n থাকলো। n এর মান 2 বসাই, 1/2 + 1/n, n এর মান 3 বসাবো, তাহলে 1/3 + 1/n, n এর মান 4 বসাবো, 1/4 + 1/n, 5 বসালে 1/n, 1/5 + 1/n প্লাস আপ টু ডট ডট ডট। লাস্টে m এর মান যদি আমরা m বসাই তাহলে কত 1/m + 1/n, মানে বসাই নেই, এখানে আরও অনেক মান বসা যায়, 5, 6, 7 আপ টু ডট 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 বসানো যায়। এখন n কে পরিবর্তন করে পাই, n কে এখন পরিবর্তন করবে, n এর মান বসাবে 1, 2, 3, 4 করে। s = n এর মান 1 বসালে পরে 1 আর 1 যোগ করলে 2, n এর মান যদি আমরা 3, 4, 5, 6, 7 এরকম করে বসাই, আপ টু ডট ডট করে বসাই, আমরা কিছু মান পাবো, যে সকল মানগুলো কিছু মান চলে যাবে ছোটোর দিকে আর কিছু মান চলে যাবে বড়োর দিকে। ঠিক আছে, তাহলে সেগুলো দেখি। এখানে কিন্তু আমার বসানো আছে 1, 2, 3, 4, 5, 6, 7 করে বসানো আছে, সেই জন্য আমি একবারে সাদা লেখা আছে, এখানে সাজানো লেখা আছে, তাহলে 2 বসাচ্ছিলাম, 3/2, 4/3, 5/4, কিছু মান দিচ্ছে ছোটোর দিকে চলে যাচ্ছে, 2 থেকে ছোটোর দিকে আপ টু ডট ডট ডট। আবার কিছু মান আছে 1, এখানে যদি আমরা কত বসাই, n এর মান কত বসাই, 1 বসালে পরে 1/2, n এর মান 2 বসালে পরে 1/2 আর 1/2 কত 1, তাহলে 1 পাবো না, কিছু মান পাবো না 2/3 পাবো না, কিছু মান আরেকটু বড় পাবো না, এটা আপ টু ডট ডট ডট, এটা চলে যাবে না 1 থেকে কিসের দিক, বড়োর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, না 1 থেকে একটা মান দিতেছে, 1 থেকে ছোটোর দিক, এই 2 থেকে ছোটোর দিকে একটা মান দিচ্ছে, আর 2 থেকে সম্ভবত বড়োর দিকে একটা মান দিতেছে। তাহলে যখন mn টেন্স টু ইনফিনিটি, যখন m এর মান ইনফিনিটি বসাবো, এই যে mn এর মান ইনফিনিটি, তখন তো 0 চলে আসবে, তখন এই যে 1/m + 1/n = কত 0 চলে আসবে। উপাদানগুলো পুনর্বিন্যাস করব, উপাদানগুলোরা এইগুলোরাই আবার সাদা লিখবো, সাদা লিখলে পারে পাবো 1, 2/3, এটা কিন্তু কিসের দিকে যাচ্ছে, এটা কিন্তু 0-র দিক, এটা 1, 2/3, এটা হচ্ছে আমার, এটা আমার কিসের দিকে যাইতেছে, এটা হচ্ছে আমার 1, 2/3, এটার আমি একটু ক্যালকুলেটরে দেখাই। আমার প্রথমটা তো 1 ছিল, তারপরে 2/3, এটা আমরা পাচ্ছি 1-এর থেকে একটু ছোটো, তার মানে এখান থেকে আরেকটু ছোটো পাবো, এটা এখান থেকে আরেকটু ছোটো পাবো, এখান থেকে আরেকটু ছোটো পাবো, অর্থাৎ এই মানটা আমার যাইতেছে কিসের দিকে, ছোটোর দিকে যাইতেছে, মানে 0-র দিকে চলে যাইতেছে এই মানটা, 1, 2/3, 3/4 এরকম 0-র দিকে যাইতেছে। আর এইখান থেকে আমরা দেখি 2, 3/2, 4/3, 5/3, অর্থাৎ 5/4, 4/3, 3/2 এর মান যাচ্ছে 2-র দিকে যাইতেছে। অতএব সেটটি ঊর্ধ্ব দিকে 2 দ্বারা এবং নিম্ন দিকে 0, যেহেতু 0-র দিকে যাইতেছে 0 দ্বারা সীমাবদ্ধ, এখানে আপ টু ডট 0 পর্যন্ত আসি, থামে যাবে না। সুপ্রিমাম 2, সুপ্রিমাম কত, ঊর্ধ্বমান 2, যেটা এস এর ভিতরে আছে, এস সেটের ভিতরে আছে, এবং ইনফিমাম 0, 0টা কিন্তু নাই, আমরা তো দিয়ে নিলাম 0টা নট বিলংস টু এস, 0টা এস এর ভিতরে নাই, 0টা
মানে ইনফিমাম হচ্ছে 0, মানে নিম্নমান 0 দিকে যাচ্ছে 0, এটা হচ্ছে অ্যান্সার। আর এইটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আরেকটা লেকচার আপলোড দেবো এখান থেকে এই পর্যন্ত।